পুলিশের হাতে ধরা পড়তে গুঞ্জার নাম বলে দিল রাজারাম। অ্যারেস্ট করে নিল এসপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রৌদ্রকে সেই হসপিটাল থেকে আবারও ফোন করে জয়েন করার জন্য। তখন রৌদ্র বলতে থাকে, এতদিন যখন অপেক্ষা করেছেন তাহলে আর কিছুদিন না হয় অপেক্ষা করেন। তখনই সেই লোকটা বলতে থাকে, না না মিস্টার দাশগুপ্ত, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি আমরা। আপনি অনেক ভালো একজন ডক্টর, সেই জন্য আপনার জন্য এতদিন আমরা অপেক্ষা করেছি। কিন্তু আমরা আশা করব আপনি একজন দায়িত্ববান ডাক্তার। পরশুদিন আপনার সাথে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে গুঞ্জা মনে মনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক, আঙ্কেল নিশ্চয়ই এবার রৌদ্রকে যাওয়ার জন্য জোর করবে। আর সেই সুযোগে রৌদ্রকেও এখান থেকে আমি নিয়ে যেতে পারবো, আর আমিও এখান থেকে চলে যেতে পারবো। এই কথা ভেবে গুঞ্জা মনে মনে হাসতে থাকে। ওইদিকে রৌদ্রের বাবা রৌদ্রকে বলতে থাকে, রৌদ্র কি বললো? তখন রৌদ্র বলতে থাকে, আসলে বাবা ওনারা বলছে পরশুদিনই জয়েন করতে। যা শুনে চমকে যায় সবাই। তারপরেই রৌদ্রের বাবাকে বলতে থাকে, বাবা কি করব বলো তো? তখন রৌদ্রের বাবা বলে, না না রৌদ্র, আমি কিছু বলবো না। এবার তোর যা ভালো মনে করবি তুই তাই করবি। তখন ময়নার বাবা বলতে থাকে, না না বাবা, তুমি বরং জয়েন করে নাও। তারপরে যা হওয়ার তা না হয় হইব, দরকার হইলে পরে না হয় আইবা। তখন গুঞ্জা এসে বলতে থাকে, না না রৌদ্র, তুমি না এখন জয়েন করলে তুমি সহজে আর আসতে পারবে না। আর তাছাড়া এখানে কয়দিন না কয়দিন লাগে, তার থেকে তুমি বেটার কোনো অপশন আবার পেয়ে যাবে। দরকার নেই, এখানে যাওয়ার দরকার নেই। তখনই এই কথাতেই ময়না বলতে থাকে, না না, অবশ্যই ডাক্তারবাবু যাইবো। ডাক্তারবাবু আপনি যাইবেন, আমি এখানে থাকতাছি। তখন রুদ্র বলতে থাকে, কেন ময়না, তুমি কেন থাকবে? তোমারও তো ভর্তি হতে হবে। তখন ময়না বলতে থাকে, সেটা না হয় পরে দেখা যাবো ডাক্তারবাবু, আমি থাকতাছি, আপনি চইলা যান। তারপরে এখানে যা হইব আমি দেখে নিমু। তখন এই কথাতেই ময়নার বাবা বলতে থাকে, হ বাবা, তুমি যাও, ময়না এখানে থাকুক। তখন বড় মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে রোদ, তোরা না হয় যা, আমি না হয় এখানে ময়নার কাছে থেকে যাচ্ছি। তারপরে না হয় আমি আর ময়না একসাথে চলে যাব। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা মা, তুমি না হয় ময়নার কাছেই থাকো। তখন ময়না বলতে থাকে, আরে আপনি কইলেন দেখে কি, আমি তো বড় মারে এমনিতেও যাইতে দিতাম না। বড় মারে আমি এইখানেই রাইখা দিতাম। আপনি কি ভাবছেন আপনি চইলা গেলে আমি একা একাই আদর খামু, ঠিক আছে? যা শুনে আর দেখে সবাই খুশি হয়ে যায়। তারপর রৌদ্রও হাসতে থাকে। ওইদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে, যাক, প্ল্যানটা কাজে লেগেছে। এবার ময়নার কাছ থেকে রৌদ্রও দূরে চলে যাবে, আর আমিও এখান থেকে সেফলি বাড়িতে চলে যেতে পারবো। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু চলেন, আপনার ব্যাগখান আমি গুছাইয়া দেই, কালকে সকাল সকালে বের হয়ে যাবেন। এই বলি ময়না কাপড় চোপড় গোছাতে থাকে। ওইদিকে দেখা যাবে রাজারামের গুহায় চলে আসে সেই পুলিশ অফিসার দেখা করতে। তখন অফিসারকে দেখে রাজারাম বলতে থাকে, আপনি আপনি হ্যানে কেন আইছেন? এই যে এসপি, এসপি পানসুরা গ্রামে যাইতাছে, আপনি আমার খবর দিতে পারলেন না? তাইলে তো আর আমি সেখানে যাইতাম না। তখন সে অফিসার বলতে থাকে, আমারে কি আর এসপি কিছু কইয়া গেছে নাকি? সেই জন্যই তো কইতাছি, এসপি কিন্তু পাগল হয়ে গেছে, আপনারে খুঁজতাছে। আপনি না এখান থেকে গা ঢাকা দেন, অন্য কোথাও চইলা যান। তখন রাজারাম বলতে থাকে, মানে অন্য কোথাও চলে যাবো মানে? এখানে থাকা ঠিক হইব না মানে কি? তারপরে আমার ধরায় দেওয়ানের প্ল্যান, তাই তাই না? তখন অফিসার বলতে থাকে, না না, আসলে আপনার জন্য তো আমি চিন্তা করতেছি। ওই ময়না, ময়না ডাক্তারবাবু, তারা তো আপনার নামে থানায় ডায়েরি করছে। ওরা তো আপনার সাজা পাওয়ানোর জন্য উইঠা পইরা লাগছে। তাই কই কি, আপনি না বর্ডারের ওই পারে চলে যান কয়দিনের জন্য, আমি না কওয়া পর্যন্ত আইবেন না। তখন রাজারাম বলতে থাকে, বর্ডারের উড়ি পারে? তারপরে? তখন অফিসার বলতে থাকে, সব ব্যবস্থা আমি করে দিব, শুধু শুধু কিছু খরচা পানি লাগবো। তখন রাজারাম বলে, হ্যাঁ আমি তো জানি, খরচা পানি ছাড়া যে আপনি কোনো কাজ করেন না, সেইখান তো আমি জানি। ঠিক আছে, সেই ব্যবস্থা হয়ে যাইব, কিন্তু আমার যাওয়ার ব্যবস্থা খান যেন হয়ে যায়। তখন অফিসার বলে, ঠিক আছে, কিন্তু রাজারাম বাবু একটা কথা, ওই ম্যাডামকে আপনার লগে জড়িত ছিল। তখনই এই কথাতেই রাজারাম বলতে থাকে, সেই নিয়ে আপনার ভাবতে হইব না। ওই ম্যাডাম হইলো ওই ডাক্তারবাবুর গার্লফ্রেন্ড গুঞ্জা, ওইটা নিয়ে আপনার ভাবতে হইব না। এই বলেই রাজারাম বলতে থাকে, যান সব ব্যবস্থা করবেন। তখনই সেই অফিসার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আজকের রাতেই আপনি রেডি থাকেন, আমি আইমু সব ব্যবস্থা কইরা। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রের ব্যাগ গোছাতে থাকে আর বলতে থাকে, ডাক্তারবাবু সব দেখালন না, সবকিছু ঠিক আছে নাকি? তখন রৌদ্র বলে, আচ্ছা ময়না, তুমি না গেলে না আমি এমনিতেও খুঁজে পাবো না কোনো কিছু। তখন ময়না বলতে থাকে, আমার হাত এত লম্বা না যে এখান থেকে কলকাতায় গিয়ে আমি সব খুঁজা দিমু। তখন রুদ্র বলে, আচ্ছা ময়না চলো না তুমি আমার সাথে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কি করে থাকবো বলো তো? তখন ময়না বলে, দেখেন দেখেন, এতদিন আমরা একসাথে থাকছি দেখে অভ্যাস হয়ে গেছে, আবার না পরে ঠিক হয়ে যাবো। আপনি যান, কাজে ফিরলে দেখবেন ভাল লাগবো। তখন রুদ্র বলতে থাকে,
আচ্ছা আমি না করে দিই। বাবাকে বরং আমি গিয়ে বুঝিয়ে বলি। তখন ময়না বলে, না। বাবা কতটা আশা করে আছে বলো তো যে আপনি এখানে জয়েন করবেন? বাবার ইচ্ছাও তো আমাদের রাখতে হবে, বলেন? তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা রাজারাম কবে ধরা পড়বে না পড়বে সেটা তো জানি না। তুমি বা কতদিন এখানে থাকবে বলো তো? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? তখন ময়না বলতে থাকে, রাজারাম ধরা পড়লো বইলা। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি কি কিছু জানো রাজারাম কবে ধরা পড়তে পারে? তখন ময়না বলতে থাকে, না আমি জানি না রাজারাম কবে ধরা পড়তে পারে। তবে একটা কথা আমি ওই এসপি দাদারে কইছি। যা শুনে রৌদ্র পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাত করে রাজারামের কাছে গাড়ি নিয়ে যায় সেই অফিসার, গিয়ে বলতে থাকে, তাড়াতাড়ি চলেন, আপনার লেগা নৌকার ব্যবস্থা করছি। তখন রাজারাম বলে, পাগল নাকি? জলপথে যাবো, তারপর কোনো সমস্যা হলে তো পালাইতেও পারুম না। তখন অফিসার বলতে থাকে, কোনো সমস্যা হইব না, এখান থেকে গাড়ির ব্যবস্থাও করছি। বর্ডারের ওই পার গিয়া থাকবেন, আমি না বলা পর্যন্ত এই পাশে আসবেন না, ঠিক আছে? সব ব্যবস্থা আমি করে রাখছি। তখনই রাজারাম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এই বলে রাজারামকে নিয়ে গাড়িতে উঠলেই তখনই এসপি সাথে সাথে বন্দুক তাক করে ধরে আর বলতে থাকে, কোথায় যাবো? তখনই অফিসার সহ রাজারাম দুজনে ভয় পেয়ে যায়। তারপরে রাজারাম পালাতে চাইলে সাথে সাথে অফিসাররা সবাই ধরে ফেলে। আর এদিকে এই অফিসারকে নামিয়েও বলতে থাকে, আপনি তো রাজারামেরই লোক তাই না? আপনারও একটু কিছু কই, বাইর হন। তারপর অফিসার বেরোলি এসপি বলতে থাকে, পরশুদিন আপনি আসবেন, তারপরে আপনার সাসপেন্ড লেটার খান নিয়ে যাবেন। তখন অফিসার বলতে থাকে, না না, একদম মারা পড়মু, স্যার এই কাম করবেন না, এই কাম করবেন না। তখন এসপি বলতে থাকে, আমিও তো চাই আপনার মতো অফিসাররা যেন মারা পড়ুক, আর এরকম কীটপতঙ্গ যেন না থাকে এই দুনিয়াতে। আপনার আপনি ওরে সাহায্য করতে আইছিলেন। তারপরে সেই অফিসারের পকেট থেকে টাকাটা বের করে বলতে থাকে, সাসপেন্ড লেটার খান নিয়ে যাবেন, বুঝতে পারছেন? এই বলে রাজারামকে থানায় নিয়ে যায় এসপি। ওইদিকে দেখা যাবে গুঞ্জা কাপড় চোপড় গুছাচ্ছে। তখনই মেজকাম্মা আশার এসে বলতে থাকে, গুঞ্জা জামা কাপড় গুছোচ্ছ? আমারটাও না গুছিয়ে ফেলেছি। যাক, ভালোই হবে, কালকে ভালোই ভালোই বেরোতে পারলেই হয়। কিন্তু গুঞ্জা আমার না খুব ভয় করছে। এর মধ্যে যদি রাজারাম ধরা পড়ে যায়, তারপরে যদি তোমার নাম বলে দেয়, তাহলে তো অনেক বিপদ। তখন গুঞ্জা বলতে থাকে, শোনো মেজকাম্মা, ও না ধরাও পড়বে না, ও খুব চালাক। তাই প্লিজ ওর সাথে আমি কথা বলতে চাই না, তোমার সাথেও কোনো কথা বলতে চাই না। আমি শুধু ভালোই ভালো এখান থেকে যেতে চাই। যা শুনে মেজকাম্মা অবাক হয়ে যায়। ঠিক তখনই ওইদিকে দেখা যাবে ময়নার বাবা দৌড়ে আসে আর এসে বলতে থাকে, ময়না মা, তুই কই? সুখবর আছে, রাজারাম ধরা পইড়া গেছে। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে রোদ্রুর ময়না সহ সবাই অবাক হয়ে যায়। তারপরে ময়না বলতে থাকে, বাবা চলো থানায় যাইতে হইব তো। তারপরেই ময়নার বাবা বলতে থাকে, তোকে দুইজনেরই যাইতে হইব। তারপরে ময়নার বাবা রৌদ্রের বাবার কাছে গিয়ে বলতে থাকে, বেয়াই আপনি কি এখনো রাগ করে আছেন নাকি? তখন রৌদ্র বলতে থাকে, না না, আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম হয়, ঠিক হয়ে গেছে সব। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, বেয়াই আমি যাবো নাকি সেটা জিজ্ঞাসা করতেছেন? হ্যাঁ আমি যাব, চলেন, যাইতে তো হইবই। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, রাজারাম আমার ব্যাপারে কি বলবে না বলবে জানি না, কতটুকু কি বের করতে পারবে জানি না। আমাকে তো ওখানে যেতে হবে, কিন্তু আমি যদি এখন বলি আমি যাব, সন্দেহ করবি তো। ঠিক তখনই ময়না ঠামি বলতে থাকে, কি গো মা, তুমি যাইবা না? তুমি এতক্ষণ কষ্ট করে ওকে বাঁচানোর লেগে আইছিলা, তা যে এই কামটা করছে তার সে ধরা পড়ছে, যাইবা না? তখন গুঞ্জা বলে, হ যাবো তো, যাবো তো আমি। তারপরে এই বলে গুঞ্জা মেজকাম্মা ওদের সাথে বেরিয়ে থানায় চলে যায়। ওইদিকে রাজারামরে তখন জেলে ঢুকিয়ে ফেলে এসপি। তখন সবার সামনে গিয়ে দাঁড়ায় ময়না আর রুদ্রর। তখন ময়নাকে দেখেই অবাক হয়ে যায় রাজারাম। ওইদিকে গুঞ্জা ইশারায় কিছু বলতে বারণ করে। তখন রাজারাম মনে মনে বলতে থাকে, ম্যাডাম নিজে বাঁচার লেগা আমারই কিছু কইতে বারণ করতেছেন তাই তো? তারপরেই এসপি ময়নাকে বলতে থাকে, ময়না তোমাদের সেদিন পুজোর দিন রাজারাম গুলি করেছিল? তখন রাজারাম বলতে থাকে, না না, আমি গুলি করুম কই থিকা, আমার কাছে কি বন্দুক আছে নাকি? তখনই রৌদ্র বলতে থাকে, গুলি করছিল ওয়। তখন ময়না বলতে থাকে, হ, ওয় সেদিন ডাকাত সাইজা গিয়া আমাদের গুলি করছিল। তারপরে এসপি বলতে থাকে, ময়না তুমি বলবে ও তিনটে গুলি করেছে। তখন রাজারাম বলে, না না, আমি গুলি করুম কই থিকা, ময়নাই তো আমারে গুলি করছিল।